এই যে তোমরা অ্যাডমিট কার্ড বানিয়ে দাও, রেজিস্ট্রেশন কার্ড বানিয়ে দাও, অথবা কারো রেজিস্ট্রেশন কার্ড এবং রোল নাম্বার কার্ড থাকার পরে তারা সার্টিফিকেট বানায়, তারা ট্রান্সক্রিপ্ট বানায়। তো এই বানানোর কাগজগুলো তো একেবারে অরিজিনাল কাগজ, যার মধ্যে বিভিন্ন রকমের জলসা আছে, দেখো জলসা আছে, তার ভিতরে মনে হয় এই কাগজগুলো তুমি কোথা থেকে পেয়েছো? এই কাগজগুলি প্রায় একটি বান্ডেলে 500টি করে থাকে। এই 500টির একটি বান্ডেল আমি অফিস থেকেই নিয়েছিলাম। এছাড়াও আরও বাকি কাগজ অফিস থেকে নিয়ে গেছো কি জানায় নিছো নাকি? না স্যার, অফিস থেকে না জানিয়ে আমি এটা নিয়েছি, সংগ্রহ করেছি। বাকি কাগজ পুরানা পল্টনস্থ একজনের সাথে যোগাযোগ করে, তার নাম হচ্ছে আবেদ, এবং এই আবেদের পরিচয়টা আমি পাই অভি নামক আমাদের একজন ডেইলি বেসিস কর্মচারী ছিল, তার মাধ্যমে আমি আবেদের পরিচয়টা পাই এবং আবেদ সেই কাজটা করে দিতে বললে সে হুবহু একই রকম। এটা ছাড়াও রংপুরে লিখন নামক একজন আছে, সে তার মাধ্যমে সেখানে একটা প্রেসের মাধ্যমে সেখান থেকেও সংগ্রহ করা হয়েছিল। এই ওই প্রেসের লোকগুলো এই ওয়াটারমার্ক, বর্ডার, ভিজিবল বিভিন্ন সাইন্স এগুলো তারা বানাবে করতে, এই জিনিসগুলো ওরা পেল কোথায়? এই জিনিসগুলি আমরা যখন তাকে স্যাম্পল হিসাবে আমাদের অরিজিনাল বোর্ড থেকে যেটা আসে সেটা দিয়েছিলাম, তার বিপরীতে তারা কাগজ সংগ্রহ করে সেটার উপরে ঠিক সেরকম করে ডিজাইন করে অ্যাকুরেট করে, যাতে দুটোর মধ্যে তেমন কোনো তফাৎ না থাকে, সেরকম করে তৈরি করে আমাদেরকে স্যাম্পল দেখানোর পরে যখন সেটা ওকে হয় একদম কাছাকাছি, তখন সেটা আমাদেরকে স্যার ডেলিভারি দিয়েছিল আমাদের। তাহলে তুমি তো অফিসেও কাজ করো স্যার, আর বাসায় গিয়ে তোমার ব্যক্তিগত সময়ে এই জিনিসগুলো প্রিন্ট করে আপলোড করো। তুমি প্রিন্ট করাও কারে দিই, মানে তুমি নিজেই করো নাকি? এই প্রিন্টিং কাজটা এখানে করতো ফয়সাল নামক একজন ছিল। সে আমার সাথে আমার সহকারী হিসেবে কাজ করতো, তাকে আমি আসলে এই কাজ করার জন্যই তাকে আমি নিযুক্ত করেছিলাম। আগে কি কোথাও সে কাজ করতো? সে ইতিপূর্বে কারিগরি শিক্ষা বোর্ডেই একসময় চাকরি করতো। তখন আমি তাকে এভাবে চিনতাম না। পরবর্তীতে সে একটা দুর্ঘটনায় পতিত হয় এবং যার ফলে দীর্ঘদিন সে ছিল না কাজের মধ্যে, পরবর্তীতে আসার পরে। তোমরা লোকের এখানে এটা কি এই প্রিন্টটা দিতে কোন জায়গায়? এই প্রিন্টটা দেওয়া হতো ওই এলাকায়, পীরের বাগ এলাকায়, পাকা মসজিদ নামে আরেকটা বাসা ভাড়া নিয়ে, আরেকটা বাসা ভাড়া নিয়ে সেখানে। আর যেগুলোকে অনলাইনে অথেন্টিকেশন করতে, সেটা করতে কি কোথায়? অনলাইনে অথেন্টিকেটটা বাসা থেকেও করা যেত, বাসা থেকেই করা হতো অনলাইনে। তোমার বাসা? আমার বাসা থেকে। তোমার বাসা থেকে আমরা বড় বড় কম্পিউটার, বড় বড় ল্যাপটপ, অ্যাপেল এগুলো উদ্ধার করেছি, ওর ভিতরে সবকিছু আছে। একটি মাত্র। এটা কোন সাইটে কিভাবে আপলোড করো? স্যার, এটার জন্য ইন্টারনেট কানেক্টিভিটি লাগে। ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়ার পরে একটা যেখানে আমাদের সার্ভার আছে, সেই সার্ভারের লিঙ্কে পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেখানে স্যার যেই জায়গায় আপলোড করার জন্য একটি অনলাইনে যে টেবিল আছে, অনলাইনের টেবিল, সেই টেবিলের মধ্যে এই তথ্যটি দিয়ে দিলে সেটা তখন এখানে বাইরে অনলাইনে প্রকাশ পায়। তার মানে হার্ড কপির পাশাপাশি এই যে সফট আকারে তুমি আপলোড করে পৃথিবীর যে কোনো দেশ থেকে এটা ভেরিফাই করে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভেরিফাই করা যাবে স্যার।